হাই ফ্রেন্ডস, পূজা লাভস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের টিফিন নিয়ে ব্যস্ত। তো আজকে সেরকম কিছু বানাইনি, কাল এনেই রেখেছিলাম। মানে প্রত্যেক দিন তো ঘরের বানানো রুটি তরকারি কোনো বাচ্চারই খেতে ভালো লাগে না। তো এক একটা দিন ওদিকে যদি একটু বাইরের খাবার দেয়া যায় তো ভালোই হয়, মন্দ হয় না। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য ফলও, আপেল কুচি আর আরবিয়ান ডেটস। ওই খেজুরটা খেতে খুব কিন্তু ভালোবাসে। তারপর ওকে সকাল সকাল ঘুম থেকে তুলছি। চোখটা খোলো বাবা, ছোনা, ছোনা গো, পুচু, কুটু 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 কুটু, চোখটা খোলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বেটা। টাইম হয়নি? কটা বাজছে বলো তো? 6:10। উঠ যাও জলদি জলদি। উঠবে না? স্কুল যাবে না? ওঠো। কুটু 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 কুটু। এত রাগ, এত রাগটা কিসের? হ্যাঁ, কুটু কুটু। একটা কাজও ঠিক করে করতে পারবি কেন? অন্য মনস্ক করে হচ্ছে। কেন কি অন্য মনস্ক করে হচ্ছে? দুটোটা অন্য মনস্ক করে করলে আর কি অন্য মনস্ক করে করেছি? তোমার যেন পা নেই, তুমি ভেতরে ঢুকতে পারবে না। কেন পা নেই? তোকে কিছু করিনি আমি? তোকে খাওয়ালাম, মুখ ধোয়ালাম, ড্রেস পরালাম, বই গোছালাম, টিফিন দিলাম, জল দিলাম। জুতোটা ঠিক করে পরাতে পারলাম না। জুতোটা পরালাম না তোকে? হ্যাঁ, না, তাহলে তোরা কি করে পরাবে? তাহলে তোর তো হাত ছিল, তুই নিজে ঠিক করে পরে নিতে পারতিস তো। ঠিক আছে, বই নিচ্ছি খুলে। ছি 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 ছি, এত গলা, এত গলা। আর মা এটা দাও ওটা দাও করলে তখন দেখবি কি করব তোকে, কেন? দেখতে পাবি, বুঝলি তো? মুখটা তোল। আর চোখে চোখে, টেরা চোখে চোখে দেখছো, আর চোখে চোখে বদমাস ছেলে কোথাকার। ছেলে স্কুল বেরোনোর পর এখন আমি চা নিয়ে বসেছি, চা খেতে। তো সকালবেলায় এটাই একটু মনে হয় না ফ্রি টাইম, চা খাওয়ার টাইমটা। তাই সকালবেলায় যে সমস্ত কথা থাকে আর থাকে সমস্ত কিছু বসে বসে কথা বলি বা গল্প করি একটু, যে সামনে থাকে। বেশিরভাগ টাইমেই হাজবেন্ডই থাকে সামনে। তো আমাদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচ বলতে সেরকম কিছু নয়, জাস্ট স্যান্ডউইচ মেকারে পাউরুটিটা একটু সেঁকে নিয়েছিলাম, দিয়ে চা দিয়ে খেয়েছি। আর এরপর থেকে তো সারাদিন আর কোনো ছুটি নেই, এরপর কাজ চলতেই থাকবে। কাজের সারাদিনের কোনো ছুটি নেই, বিশেষ করে মেয়েরা যে বাড়িতে থাকে আর যারা বাইরে কাজ করে তাদেরও তাই অবস্থা। তো এখন চাটা খেয়ে যে কাজ শুরু করব, মানে ঘর গোছানো, আরও যে সমস্ত কাজ থাকে, এমনি বাসন ধোয়া এগুলো করতে হয় না খুব একটা, কিন্তু রান্না করতে হবে, এগুলো তো সাধারণত মেয়েদেরকে করতে হয়। তো আজকে আমি বানাবো ডাঁটা আলু বেগুনের তরকারি, আর কিছু শুকনো সবজি ছিল সেগুলো দিয়ে চচ্চড়ি, আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর টমেটোর চাটনি। তো প্রথম চচ্চড়িটা করে নিচ্ছি। উচ্ছে, তারপর লাউ শাকের কিছুটা ডাঁটা ছিল, আর সামান্য ভেন্ডি ছিল, সেই সব দিয়ে। আর এখানে আমি এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ডিমের অমলেট। ছেলের জন্যও রাখবো, যদি স্কুল থেকে এসে খায় একটু তো খাবে। তো প্রথম আমি একটু সামান্য দুধ নিয়েছি, তার মধ্যে গোলমরিচ, লবণ আর দুটো ডিম ভালো করে ফেটিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি কিচ্ছু অ্যাড করব না, জাস্ট সিম্পলভাবে একদম বানাবো। আর এই ডিম পাউরুটিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। দুধটা দেওয়ার জন্য ডিম পাউরুটিটা কিন্তু খুবই নরম আর একদম মানে সফট তুলতুলে টাইপের হয়। এখানে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এরপর এদিকে টিফিনটা বানিয়ে আমি খেয়ে নেবো ঝটপট করে। তারপর আমার একটু বাইরেও কাজ আছে, আমাকে যেতেও হবে। তো একদম হালকা তেলে ভাজছি, যে বিশাল একদম তেল দিয়ে ডিম পাউরুটি সেঁকছি সেটা নয়, একদম হালকা তেলে। কারণ ব্রেকফাস্ট টাইমে এত অয়েলি খাবার তো খাওয়া উচিত নয়, তবু পাউরুটিটা ছিল, মনে হলো আজকে খাই। আর এখানে ছেলেও চলে এসছে স্কুল থেকে, তো ওকেও দিলাম।
আর এদিকে আমার রান্না টান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, তো ওর বাবা ওকে স্নানটা করিয়ে দেবে, আমি এখন একটু বাইরে কাজ আছে সেই কাজটা মিটিয়ে আসবো। তো এখন দুপুরবেলা বাইরে গেছিলাম, বললাম না বাজার গেছিলাম, তো ওখান থেকে দই এনেছিলাম, দই এনে এখন বাড়িতে। আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, টাটা বাই বাই।